রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আগামী চাকরির পরীক্ষায় আসতে পারে। সো ১ নম্বর কোয়েশ্চেন হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হলো পাবনার ঈশ্বরদীতে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? বিশ্বের ৩৩তম দেশ। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তির ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হলো তৃতীয়। বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা কত? মোট উৎপাদন ক্ষমতা হলো ২৪০০ মেগাওয়াট। ২৪০০ মেগাওয়াট। এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। রূপপুর কেন্দ্রে মোট কয়টি ইউনিট রয়েছে? এখানে মোট ২টা ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এরপরে আসছে আমাদের এই কেন্দ্র নির্মাণে সহযোগিতা করেছে কোন দেশ? উত্তর হলো রাশিয়া। প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান কোনটি? অ্যাটমস্ট্রয় অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট সংক্ষেপে ASE। এখানে কোন মডেলের রিঅ্যাক্টর ব্যবহৃত হচ্ছে? এখানে VVER ১২০০ সর্বাধুনিক 3+ জেনারেশন, যেটাকে 3+ জেনারেশন বলা হয়, সেটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ VVER ১২০০ এই রিঅ্যাক্টরটা এখানে ব্যবহার করা হচ্ছে। জ্বালানি হিসাবে এখানে কি ব্যবহৃত হচ্ছে? ইউরেনিয়াম। বাংলাদেশ কবে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে? ৫ই অক্টোবর ২০২৩। কুলিং টাওয়ারের উচ্চতা কত? ১৭৫ মিটার। কুলিং টাওয়ারের উচ্চতা ১৭৫ মিটার। এরপরের কোশ্চেনটা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর? ৬০ বছর। জ্বালানি বা ইউরেনিয়াম কোন দেশ থেকে আসে? রাশিয়া। নিরাপত্তা নিশ্চিতে এখানে কয়টি স্তর রয়েছে? ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয় কবে? ২৮ এপ্রিল ২০২৬। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কোন দেশ? রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে কোন কোম্পানি? NPCBL নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। সর্বশেষ প্রশ্নটি হলো, এটি বাংলাদেশের কততম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।